পরম কারণী দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী অনুকম্পায় ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে আষাঢ়স্য শুক্লপক্ষীয় ভক্ত বৎসল অকারণ করুণা করুণালয় ভক্ত বাঞ্ছা কল্পতরু সর্বজীবের যিনি আশ্রয়, যিনি রক্ষক, যিনি নাথ, সেই জগৎপতি শ্রী শ্রী জগন্নাথের পূত রথযাত্রা মহামহোৎসবে রসোৎসবে আজকের এই শ্রীমন্দির অঙ্গনে যে ভগবতী ভক্তি যজ্ঞের শুভ আয়োজন, এই শুভ আয়োজনে ভাগবতের শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণ পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত মহাপ্রভুর অনুরাগী গৌরীয় বৈষ্ণব পদতিলকজন, সাধুজন, সন্তজন, মহতজন, ভক্তজন, শ্রদ্ধার শিলা, ধর্মশিলা, ভাগবতী দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নর্তজ শিল জগন্নাথের রথ সম্মুখে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছেন। কে নৃত্য করছেন? কৃষ্ণ চৈতন্য। প্রেম পরতত্ত্ব সীমা, রাধা কৃষ্ণ মিলিত তনু, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রথাগ্রে নর্তজ নৃত্য করছেন। নৃত্য করছেন মহাপ্রভু জেনা সূর্য জগতাং চিত্রং জগন্নাথ ওপি বিস্মিত। রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নর্তনে আর জগন্নাথ বিস্মিত হচ্ছেন। এই পরিসরে আপনাদের বলে রাখি, ভগবানকে কোনো বস্তুর দ্বারা ক্রয় করা যায় না। ভগবানকে কোনো বস্তু ধর্মের দ্বারাই ক্রয় করা যায় না। তবে আপনার হাতে এমন একটি সম্পদ আছে যার দ্বারা আপনি ভগবানকেও কিনতে পারেন। সেটি হলো শ্রী ভগবানের সম্মুখে আর ভাবাবিষ্ট প্রেমে বগীভূত হয়ে প্রেমাবিষ্ট হয়ে যদি শ্রী ভগবানকে আনন্দ দানের জন্য কেউ নৃত্য করে, নৃত্যের সাথে কীর্তন করে, তো ভগবান বলছেন এই নর্তন এবং কীর্তন প্রেমাবিষ্ট ভক্তকে দেখে আমি ভক্তের কাছে চিরদিন বিক্রি হয়ে যাই। ভগবানের সম্মুখে নর্তন এবং কীর্তন, চৈতন্য মহাপ্রভু রথাগ্রে সংকীর্তন এবং নৃত্য দেখে বিস্মিত হচ্ছেন জগন্নাথ। ভগবান বিস্মিত হন, ভক্তের কাছে নিজের আত্মবিক্রয় করে দেন। তবে আমরা যেভাবে নৃত্য করি এভাবে নয়। একটু ধ্যান দিন শব্দের দিকে। আমাদের নৃত্যটা কেমন? আগে থেকে মোবাইল বা ক্যামেরা আমার দিকে ফিরিয়ে রাখতে বলি যে আমার নৃত্যটা প্রচার করো, আমি কেমন নৃত্য করা শিখেছি। ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য নয়, ওখানে ভাবের প্রাধান্য নেই। আমার নৃত্যটা লোকের মনোরঞ্জনে শ্রোতাদের কাছে খ্যাতি বিস্তার লাভ করুক, এটিকে ভগবানকে আনন্দ দেওয়ার নৃত্য। আমি দাঁড়িয়েছিলাম, ক্যামেরাটা আমার দিকে ধরলো বলে আমি নাচতে শুরু করলাম, এটা কি জগন্নাথকে আনন্দ দেওয়ার নৃত্য করা? নয়। নৃত্য আসলে করা যায় না, নৃত্য হয় ভগবত স্মৃতি, ভগবত ভজনে, ভগবানকে পরম আনন্দ দানের জন্য আমাদের শুদ্ধ চিত্তে যে প্রেম ভক্তির উদয় হয়, সেই প্রেম ও ভক্তিতে ভগবানের সেবা সুখ বাসনায় আমাদের চিত্তে যে আনন্দটা আসে, সেই আনন্দটা তরঙ্গ যখন বাইরে উচ্ছ্বসিত হয়ে প্রকাশ হয়, এর নাম নৃত্য। আনন্দ যার অন্তরে নাই,
ভগবানকে সুখ দেওয়ার জন্য, প্রীতি আনন্দ দেওয়ার জন্য এরূপ শুদ্ধ ভাবনা যা হৃদয়ে নাই, যে হৃদয়ে ভগবানের প্রেম আনন্দ ভক্তির চিত আনন্দ নাই, তার দ্বারা নিত্য সম্ভব নয়। নিত্য কলা বিদ্যা শিক্ষণ করে নিত্য করা এক জিনিস, শ্রোতার মনোরঞ্জন, আসরের শ্রোতাদের মনোরঞ্জন হবে। আমার নিত্য জগৎ ব্যাপিত্ব পরিচিতি পাবে এজন্য নয়, পরমানন্দ প্রেমানন্দ ভক্তি স্বরূপানন্দ হৃদয়ে যখন আসে ভক্তের, সেই হৃদয়ের আনন্দটা উচ্ছ্বসিত হয়ে যখন বাইরে তরঙ্গায়িত হয় শ্রী ভগবানকেই প্রসন্ন করার জন্য, তারই নাম নিত্য। এইভাবে আমরা নিত্য করি কি ভগবান আনন্দ পাবেন, এবং নিত্যটা বাইরের আনন্দে প্রকাশ নয়। আচ্ছা, একটা শিশু যখন তার মায়ের হাত থেকে প্রিয় বস্তু পায়, খেলনা পায়, শিশুটি দেখবেন দিন দিন করে নাচতে থাকে আপন মনে, নাচে কিনা? এই নিত্য কথা থেকে শিখে এসছে কি? ও শিখে আসেনি। ওর ভেতরে কোন বস্তু প্রাপ্তির আনন্দটার বাহির প্রকাশে যে দোলা লাগলো, এরই নাম নিত্য। এটা শিখে হয় না। আনন্দের বহিঃপ্রকাশের দোলার নামই হলো নিত্যটা। ভগবানকে ভজনা করে ভগবানের প্রীতির উদ্দেশ্যে যে হৃদয়ের আনন্দ তরঙ্গায়িত হয়ে বাইরে প্রকাশ হয়, হস্ত পদ চক্ষু সমস্ত দেহে ওই আনন্দের বহিঃপ্রকাশের তরঙ্গ ওঠে। যেমন সমুদ্রের বাতাস লেগে তরঙ্গায়িত হয়, উর্মিমালায় ঢেউ তরঙ্গে সমুদ্র মনোহর মনে হয়, তেমন ভগবত প্রীতি ভজন আনন্দে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দোলা আসে, এরই নাম ভাগবত প্রসন্নতার নর্তন। এই জন্য মন্দিরের সম্মুখে, ভগবানের সম্মুখে ভাইরাল হওয়ার জন্য, মিডিয়াতে যাওয়ার জন্য, অন্যকে দেখাবার জন্য যে নিত্য, সেই নিত্য ভগবানকে আনন্দ দেয় না। ওই জায়গাটাই ফাঁকি দেওয়া যাবে না, উনি অন্তর্যামী। তো আজ মহাপ্রভু সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নর্তযা। মহাপ্রভু নৃত্য করছেন কি জগৎকে দেখানোর জন্য, শ্রোতা মাতানোর জন্য। অর্থাৎ মহাপ্রভু মনে করছেন গুন্ডিচা বৃন্দাবন, গুন্ডিচা বৃন্দাবন, আর মহাপ্রভু নিজেকে রাধা ভাবে ভাবিত করেছেন, আর মনে করছেন জগন্নাথ মন্দির হলো দ্বারকা। অর্থাৎ দ্বারকা থেকে আমার প্রিয় পরম শ্যামসুন্দরকে আমি বহুদিন পর বৃন্দাবনের মধুময় নিকুঞ্জ কাননে নিয়ে যাচ্ছি। এই আনন্দে, এই ভাবাবিষ্ট হয়ে মহাপ্রভু রথাগ্রে নর্তন করছেন। এভাবে বললে কি বুঝবো? মহাপ্রভু জগন্নাথকে গুন্ডিচার মাসির বাড়ি নিয়ে যাচ্ছেন এই ভেবে আনন্দ করছেন না। মহাপ্রভু গুন্ডিচাকে মনে করেন বৃন্দাবন, কুঞ্জ, প্রেম ও নিকুঞ্জ কানন, আর জগন্নাথের মন্দিরকে মনে করছেন দ্বারকা। আর নিজেকে রাধা ভাবে বিভাবিত করে, আর রাধা ভাবে মহাপ্রভু ভাবছেন যে আমার প্রিয় পরম শ্যামসুন্দর ব্রজনাথকে আমি আজ দ্বারকা থেকে শ্রীধাম বৃন্দাবনের প্রেম নিকুঞ্জ মন্দিরে, এই জন্য তো মহাপ্রভু গুন্ডিচা মার্জন করলেন। অর্থাৎ বৃন্দাবনের কুঞ্জকে সাজাবেন বলে নিজে হাতে গুন্ডিচা মার্জন করলেন। ফুল দলে ফুল দলে গুন্ডিচাকে সাজালেন এই জন্য আজ আমার শ্যাম সুন্দর ব্রজনাথ, আমার প্রিয় মনোহর, তিনি আজ বৃন্দাবন নিকুঞ্জে আসবেন। এই জন্য আমরাও যখন কীর্তন করব, আমরা যখন নর্তন করব, উদ্দেশ্য যেন এই হয় যে প্রভু প্রসন্ন হন, প্রভু আনন্দ পান। এই জন্য ভগবানের সম্মুখে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত হৃদয় থেকে যে আনন্দের প্রকাশ হয়, নিত্যের প্রকাশ হয়, এই নিত্য যেখানে হয় সেখানে ধূলি পবিত্র হয়, সেখানে ধরিত্রীর মাটি পবিত্র হয়। ভগবান প্রসন্ন হয়ে সেই ভক্তের কাছে নিজেকে বিক্রয় করে দেন। যদি নাচতেই হয়, নিত্য কলা বিদ্যা ভগবানের প্রসন্নতার জন্য করবেন, লোকরঞ্জনের জন্য নয়, লোকের মনোরঞ্জনের জন্য নয়, বা এইসব মিডিয়াতে প্রচারের জন্য যেন নিত্য না হয়।
ভাগবত জগৎটা বিপরীত। তো মহাপ্রভু নৃত্য করছেন, জগন্নাথ বিস্মিত হচ্ছেন। বিস্মিত হচ্ছেন কেন? আচ্ছা, যখন কৃষ্ণচন্দ্র একা নৃত্য করেন সেই নৃত্যের যে আনন্দ, আর গোপীর সাথে গোপীনাথ, ব্রজেশ্বরী প্রেমময়ী করুণাময়ী রাসেশ্বরী বিষভানুনন্দিনী প্রেমের অধীশ্বরী লাদিনী রাধারাকে নিয়ে ব্রজ গোপিকাদের সাথে যখন একসাথে নৃত্য করেন, এই দুটো নৃত্য কি এক? এক গোবিন্দ নৃত্য করছেন সেই নৃত্য, আর যেখানে গোপীনাথ গোপীর সাথে রাধারানীকে নিয়ে রাসবিলাসে নৃত্য করছেন, এই নৃত্য কি এক? নিশ্চয় এক নয়। তো রাস বিলাসের যে রাস নৃত্য, সেই রাস নৃত্য মিলিত রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়েছেন, এই তো। আর সেই রাধা কৃষ্ণ মিলিত যে প্রেমাবিষ্ট সংকীর্তন নৃত্য, এটা জগন্নাথকেও বিস্ময় প্রকাশ করাচ্ছে। আচ্ছা, গোবিন্দ, ব্রজনাথ আর আমাদের রসিক শেখর রসিকেন্দ্র মৌলি এবং বৃষভানুনন্দিনী মহাভাবময়ী প্রেমময়ী রাধা কৃষ্ণ যখন নৃত্য করছে, নিজে নৃত্য করলে নিজে সেই নৃত্যের আনন্দ দর্শন করা যায়। তো আমি নৃত্য করছি, ওটা কি আমি দর্শন সুখ পাই? এই জন্য রাধা কৃষ্ণ যে নৃত্য করছেন, না রাধা না কৃষ্ণ দুজনেই আনন্দ উপলব্ধি করতে পারছেন না। কিন্তু জগন্নাথ মহাপ্রভুর নৃত্য দেখে বিস্মিত হচ্ছেন এই জন্য যে সেই রাস মঞ্চে আমি যে নৃত্য করেছিলাম সেই নৃত্য আমার দর্শনের ভাগ্য। আমি নৃত্য করলে কি আমি দেখতে পাই নৃত্যের আনন্দ সৌন্দর্য? তো আজ রাধা কৃষ্ণ মিলিত তনু সেই রাস বিলাসের নৃত্য আজকে জগন্নাথ দর্শন করে বিস্মিত হচ্ছেন, এত আনন্দময় নৃত্য। শ্রী বৈষ্ণব ঘটামেঘে হইল বাদল, গোস্বামীগণ বলছেন শ্রী বৈষ্ণব ঘটামেঘে হইল বাদল, সংকীর্তন অমৃত সহ বর্ষে অশ্রু জল। বৈষ্ণবরা যখন ভক্তরা যখন নৃত্য করেন, তো সেই নৃত্যে কি হয়? প্রেমের মেঘমালা তৈরি হয়, আর সেই প্রেমের মেঘমালা থেকে অমৃত প্রেম বৃষ্টি বর্ষণ হয়। আর সেই বৃষ্টিতে কি হয়েছে? 7 সম্প্রদায় 14 মাদলে আজ সেই প্রেমের বৃষ্টিতে ভিজে, অমৃত বৃষ্টিতে প্রেমের সিঞ্চনে তারা আজ 7 সম্প্রদায় বাদে 14 মাদল মহাপ্রভু রথের অগ্রে সংকীর্তন করতে বলেছেন। রথ যখন আপনারা উল্টো রথ বা রথযাত্রায় যান, তখন সংকীর্তন দলে কাসর, করতাল আর মৃদঙ্গ সহ করে সংকীর্তন করতে হয়, এটাই রীতি। কিন্তু আজ রথ টানতে টানতে আমরা দেখি মাইকে গান বাজানো হয়, ভজন বাজানো হয়, লোক সব গল্প করতে করতেই পথ চলছে। না, সকলেই সংকীর্তনে রত হবে, কারণ নর্ত কীর্তনই হলো ভগবানকে আনন্দ দেওয়ার এই কলিযুগে একমাত্র যুগ ধর্ম উপায়। এই জন্য ভগবান বলে দিয়েছেন, আমাকে যোগীদের হৃদয়েও যদি না পাও, আমাকে বৈকুণ্ঠেও যদি না পাও, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নছা। ভগবান নিজে মুখে বললেন, না আমি যোগী হৃদয়ে সবসময় বিরাজ করি না, বৈকুণ্ঠেও আমাকে সবসময় পাবে না, কিন্তু যেখানে আমার ভক্তগণ আমার সংকীর্তন করছে, নর্তন কীর্তন করছে, জানবে সেখানেই আমি আছি। এই যুগ ধর্মে এই জন্য রথযাত্রায় আমরা দেখি, রথযাত্রায় দেখি যে সেখানে কীর্তন নাই, মৃদঙ্গ বাজে না, বলে এটি মহাপ্রভুর অনুমোদন নয়। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। এই দেখুন মহাপ্রভুর রথযাত্রা কি বলছেন, 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, মানে 14টা খোল বাজছে, মহাপ্রভু নৃত্যন করছে। যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। বৈষ্ণবরা হৃদয়ে আনন্দে উদ্বেলিত হবেন কখন? এই সংকীর্তনের ধ্বনি শুনে। করতাল মৃদঙ্গের সংকীর্তনের উচ্চারিত ধ্বনি প্লাবিত করে দেয় বৈষ্ণবের হৃদয়, উচ্ছ্বসিত করে দেয়। তাই সংকীর্তন ধর্ম এই কলিযুগে আমরা ভগবানকে আনন্দ দানের জন্যই যেন নৃত্য করি।
দেখুন, লৌকিক কথা, বিষয় কথা, লৌকিক কথা, সাংসারিক কথাতে যাদের রতি বা যাদের প্রীতি, জানবেন ভগবান তার থেকে অনেক দূরে, ভগবান তার থেকে শত যোজন দূরে। কিন্তু বারবার, বহুবার ভগবানের কথাতে যাদের রতি হয়, ভগবানের নাম রূপ লীলাতে যাদের রতি হয়, জানবেন ভগবান দূরে নয়, তার হৃদয়ে বসে আছেন। বাহ্যিক কথায়, সাংসারিক কথায় যাদের রতি হয়, রুচি হয়, জানবেন ভগবান হতে তারা এখনো অনেক। কিন্তু ভগবানের নাম রূপ লীলা কথাতে যাদের রতি হয়, রুচি হয়, যাদের আসক্তি হয়, জানবেন ভগবান দূরে নয়, তার হৃদয়েই বসে আছেন। তখন আমরা আজ রথযাত্রার মহাপ্রভুর একটি স্মৃতিকে বুকে নিয়ে আমরা ভাগবত কথায় প্রবেশ করি। সংকীর্তন অমৃত বৃষ্টিতে আজ মহাপ্রভুকে আমরা রথাগ্রে 14 মাদল সহ সংকীর্তনে আমাদের নয়ন মনে মানসে দর্শন করলাম। জগন্নাথ আনন্দে বিস্মিত হলেন, হৃদয়ে জগন্নাথকে দর্শন করলাম। আসুন আমরা ভাগবতে প্রবেশ করি, ভাগবত কথাতে আমরা রুচি আনি, আসক্তি আনি, পিপাসা আনি, তবেই এই হরি কথার মাধ্যমেই আমাদের চিত্ত শুদ্ধ হবে, প্রেম ভক্তির উদয় হবে। দুর্লভ মনুষ্য জন্মটার সর্বোত্তম যে প্রেম প্রাপ্তি, এটা আমরা প্রাপ্ত হতে সৌভাগ্য লাভ হব। হরি কথাতে রুচি আনুন, ভগবত কথাতে আসক্তি আনুন। এই মুহূর্তে অন্তত দেহকে, সংসারকে, হাতের সময়ের ঘড়িকে ভুলে যান। ভাগবত শ্রবণ কখন হয় আমাদের? দেখুন, বলছেন বহু জন্মের পূর্ণকৃত রাশি যদি কারো একত্রিত হয়, ধ্যান দিন শব্দের দিকে, বহু জন্মের পূর্ণকৃত রাশি যদি কারো একত্রিত হয়, আর সেই পূর্ণকৃত রাশির কারণে, সুকৃতির কারণে ভগবান যদি সেই জীবকে আর করুণা করবার কথা ভগবানের হৃদয়ে জাগে। আচ্ছা, লক্ষ্য করুন, আমি ভগবানকে ভালোবাসি, এটা বড় কথা না। আমি ভগবানকে ভালোবাসি, এটা বড় কথা না। আমি ভগবানকে স্মরণ করি, এটা বড় কথা না। আমি ভগবানকে হৃদয়ে হৃদয়ে স্মরণ করি, চিন্তন করি, ভালোবাসি, ভজন করি, এটা বড় কথা না। বড় কথা ভগবান আমাকে স্মরণ করে তো, ভগবান আমাকে ভালোবাসে তো। এই জায়গাটায় আপনাকে আমাকে পৌঁছাতে হবে, যাতে ভগবান আমাকে ভালোবাসতে শুরু করেন, ভগবানও আমাকে স্মরণ করতে শুরু করেন। এই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। আমি ভগবানকে ভালোবাসি, এটা বড় কথা না। অনন্ত কোটি জীব ভগবানকে ভালোবাসছে, ভগবান আমাকে চান তো, ভগবান আমাকে ভালোবাসেন তো, এই জায়গাটায় আসতে হবে। ভগবান আমাকে ভালোবাসেন কিনা, এই স্থানে কি করে পৌঁছাবো? শাস্ত্র বলছেন বহু জন্মের পূর্ণকৃত রাশি একত্রিত হলে সেই সৌভাগ্যের কারণে ভগবান যখন কোন জীবের প্রতি করুণা করেন, ভগবান কোন জীবকে কৃপা প্রেম দান করবার জন্য ভগবানের হৃদয়ে ওই ভক্তের কথা স্মরণে আসে, তখনই কেবল ওই ভক্তের হৃদয়ে বসে প্রেরণা দিয়ে ভগবান তাকে সাধু সঙ্গ হরি কথা শোনার ভাগ্য দিয়ে দেন। আপনি কখনো ইচ্ছা করলে ভাগবত শ্রবণে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য পাবেন না। ভগবান যেদিন আপনার প্রতি বিশেষ কৃপা করবে, আপনার প্রতি বিশেষ দৃষ্টি দেবে, সেই দিনই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে ভগবান তাকে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। আচ্ছা, আপনি এখানে আসতে পারেন, যদি ভগবান আপনাকে না আনে? স্বীকার করেন কি কথাটা যে আপনি এখানে আসেননি? আপনার বুকে ব্যথা উঠতে পারত, বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত, দুর্যোগ নেমে আসতে পারত, আপনি এখানে আসেননি। অদৃশ্য শক্তিতে ভগবান কৃপা করে আপনাকে আজ এখানে এনেছেন। এই কৃপাটা কাকে করেন? বহু জন্মের পূর্ণকৃত রাশি সঞ্চিত হলে ভগবান কোন জীবকে বিশেষ কৃপা প্রেম ভক্তি দান করার যখন সেই ভক্তকে স্মরণ করেন, তখনই তাকে এই সৎসঙ্গে প্রেরণ করেন। ভগবানের কৃপা ব্যতীত রাম কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস গোস্বামী বলছেন, রাম কৃপা বিনা, ভগবত কৃপা বিনা সৎসঙ্গ হয় না, হরি কথা আস্বাদন কখনোই সম্ভব না।
এখন ভগবানের কৃপাটা হৃদয় পেতে নিন। কৃপা করে যখন এখানে এনেছেন, তখন তার কৃপাটা এখান থেকে গ্রহণ করুন। বলেন, কৃপা নিতে এসেছি তো, তুমি একথা বলছো কেন? আচ্ছা, বৃষ্টি যে হচ্ছে, এখানে যদি মৃত্তিকার ঘট বা কোনো পাত্র যদি উপর করে পাতেন, সারা রাত বৃষ্টি ঝরলে ওই পাত্রে সকালে বৃষ্টির বিন্দু পাবেন? এক ফোঁটা জল পাবেন? পাবেন না। কেন? বৃষ্টি তো হয়েছে, পাত্রও তো ছিল, কিন্তু পাত্রটা বৃষ্টি উন্মুখ ছিল না, উপর হয়ে পড়েছিল। তেমন এখানে যদি নারদ ব্রহ্মাও ব্যাসপীঠে হরি কথা বলে, আর আপনার শ্রবণের মতো যদি হৃদয় রূপ পাত্র, শ্রদ্ধা পিপাসা না থাকে, তবে এখানে ব্রহ্মা হরি কথাও বললে আপনার ঘটে কিছু যাবে না। কারণ পাত্রটা, শ্রদ্ধাটা, হরি কথা শোনার উচ্ছ্বসিত ব্যাকুলতাটা কথামুখী না থাকলে, যদি অলসতা আসে, নিদ্রা আসে, সময়ের চিন্তা আসে, আপনি নিতে পারবেন না। এই জন্য এখানে এসেও আমরা কৃপা বঞ্চিত হয়ে যাই। আমাদের হৃদয়ের পাত্রটা হরিকথা ধারণের জন্য আমরা প্রস্তুত অনেক সময় রাখি না। এই জন্য প্রস্তুত রাখুন হরিকথা শ্রবণের জন্য। মাতা শবরীকে রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি কৌশল্য নন্দন শ্রীরামচন্দ্র নববিধা ভক্তির কথা বলেছিলেন। তার প্রথম ভক্তি, নববিধার প্রথম ভক্তি বলেছিলেন সন্তন কা সঙ্গ। প্রথম ভগতি সন্তন কা সঙ্গ। রাম ভগবান বলছেন যে নববিধা ভক্তির প্রথম ভক্তিটা হলো সন্ত সঙ্গ। প্রথম ভগতি সন্তন কা সঙ্গ, সাধু সঙ্গ। যে সাধু সঙ্গের প্রভাব, বিভাব, বৈভব, তার অলৌকিক তাৎপর্য আপনারা বহু পাঠক, বহু গ্রন্থে শুনেছেন। সৎসঙ্গের মহিমা, সৎসঙ্গের মহিমা শুনুন। সৎসঙ্গের মহিমা বড় দুর্লভ। ভগবান বলছেন, আমার সঙ্গ থেকে, আমার থেকে যদি অধিক পরিমাণ শ্রদ্ধা আমার ভক্ত সাধুতে হয়, তখনই তুমি আমার কৃপা পাবে। আরে বাবা, কথাটা ধ্যান দিন। ভগবান বলছেন, আমার থেকে যদি অধিক শ্রদ্ধা আমার শুদ্ধ সন্ত সাধু বৈষ্ণবের প্রতি তোমার হয়, আমার থেকে অধিক শ্রদ্ধা সেবা ভাব, তখনই কেবল তুমি আমার কৃপা পাবে। এই জন্য সাধু সঙ্গকে খুব গভীর ভাবে নিতে হবে। অর্থাৎ ভগবানের প্রতি আমাদের যে শ্রদ্ধা, তার থেকে অধিক শ্রদ্ধা যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি হয় আপনার হৃদয়, তখনই আপনি ভগবানের কৃপার পাত্র হবেন, যোগ্য হবেন। কত বড় কথা বলে দিয়েছেন। এই জন্য ভগবান সতর্ক হচ্ছে, সাধু সঙ্গ সাধারণ জিনিস নয়। প্রথম ভগতি সন্তঙ্কা সঙ্গ। সাধু সঙ্গে কি হয় শুনুন। আচ্ছা, সরোবরে, সরোবরে কমলিনী কমলদল প্রস্ফুটিত হয়, পদ্ম ফোটে, ফোটে কিনা সরোবরে? তো যখন পদ্ম সরোবরের জলে বা জলাশয়ে প্রস্ফুটিত হয়, ওই পদ্মের নালীতে বা পদ্মের পাতার বিপরীতে যোগও জন্মায়। যোগ জানেন তো? শহরের লোকের সাথে যোগের সম্পর্ক নাই, গ্রাম অঞ্চলে যে যোগ। তো একই পুষ্করণীতে পদ্ম ফুল প্রকাশ হলো, আর সেই পদ্ম ফুলের নালীতে বা পদ্ম ফুলের জলের তলে পত্রের পাতায় যোগেরও জন্ম হয় একই সাথে, একই পুষ্করিণীতে। আচ্ছা, কেউ যদি পদ্মকে দর্শন করে, পদ্মের পাপড়িকে স্পর্শ করে, তার সুখানুভূতি হবে কিনা? সুখানুভূতি হবে কিনা? কিন্তু একই সাথে জন্মানো একই পদ্মের পাতায় যে যোগের সঙ্গে যদি কারো হয় স্পর্শ, ও কি করবে? রক্ত চুষে নেবে। একই সরোবরে একই সাথে দুটো বস্তুর বিকাশ হলো। একটি বস্তুর স্পর্শ দর্শনে সুখানুভূতি হয়, আর একটি বস্তুর স্পর্শনে সে রক্ত চুষে নেয়। তুলসীদাস বললেন, জগতে পারো তো সাধু সঙ্গ করো। এটা পদ্মের স্পর্শের মতো, দর্শনের মতো, হৃদয় আনন্দে ভরে যাবে, জরা দুঃখ মোহ দূর হবে। কিন্তু যদি অসৎসঙ্গ, যোগের সঙ্গ করো, তোমার অনন্ত জন্মের যা কিছু সুকৃতি সুগান আছে, রক্তের মতো, যোগের মতো চুষে নিয়ে নেবে। এরপরেও অসৎসঙ্গ করবো আমরা। এই জন্য সৎসঙ্গ ভক্তির প্রথম সোপান, এটি রঘুপতি রামচন্দ্র বললেন। দ্বিতীয় হলো কি? উনি বলছেন, প্রথম
ভকতি সন্তনকা সঙ্গ, আর দ্বিতীয় হরি কথা প্রসঙ্গ। অর্থাৎ সাধু সঙ্গ তখনই হবে আপনার যখনই আপনি হরি কথার প্রসঙ্গে ডুবে যাবেন, হরি কথার আস্বাদনে নিমজ্জিত হয়ে যাবেন। সাধু সঙ্গ মানে কিন্তু এই নয়, সাধু সঙ্গ এই নয় সাধুরা এলো, চা বিস্কুট দেয়া হলো, ওর মধ্যে রাজনৈতিক সামাজিক আর বিষয়ের গল্প জুড়ে দিল, আদৌ কিন্তু এটা সাধু সঙ্গ নয়। সে মালানিক, তিলনিক, গেরুয়া পোশাক পরুক, কিন্তু যাদের মুখে ভগবত প্রসঙ্গ, ভগবানের দিব্য নামরূপ লীলা ব্যতীত আন কোন কথা হবে, সেটা আদৌ সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গের নাম করে আমরা সাধু সঙ্গ করতে গিয়ে ফেসে যাই, অনেক সময় পিছিয়ে পড়ি, অনেক সময় বৈষ্ণব অপরাধে সামিল হই। কারণ সাধুগণ একত্রিত বসে যদি অন্য সম্প্রদায়, অন্য সাধুর, অন্য পাঠকের, অন্য বৈষ্ণবের নিন্দা শুরু করে, তবে সেই সাধু সঙ্গ আপনার পতনেরই কারণ হবে। তুলসীদাস বলছে স্বপ্নেও কারো দোষ অন্বেষণ করতে যেও না, স্বপ্নেও কারো দোষ কীর্তন করতে যেও না, তাহলে তোমার সাধুত্ব নষ্ট হবে। এই জন্য স্বজাতীয়, স্নিগ্ধ, নিজের থেকে অনেক উন্নত সাধুর সঙ্গ করতে হবে, নাহলে আপনার পরিবর্তন সম্ভব নয়। সাধু সঙ্গের নাম করে এখন অনেক কিছুই হয়, এগুলিকে সাধু সঙ্গ বলা হয়নি। এই জন্য শাস্ত্রে বলেছেন শুদ্ধ সাধু সঙ্গ করলেই কেবল চিত্ত আনন্দিত হবে। সাধু সঙ্গের দ্বারা পাবো কি, উপলব্ধি কি হবে, সেটি শুনুন। যখনই আপনার শুদ্ধ ভগবানের প্রিয়, প্রেমিক ও প্রবর, স্নিগ্ধ, শান্ত, ভজনানন্দী, নির্মল চরিত্র, আচরণশীল, সরস হৃদয়, নিষ্কপট হৃদয় সাধুর সঙ্গ হবে, সেই মুহূর্তে আপনার চিত্তে ভক্তির উদয় হবে। আর তার ব্যবহারিক লক্ষণ আপনি তখন কি উপলব্ধি করতে পারবেন? ব্যবহারিক লক্ষণ পাবেন, ভগবানের প্রতি আপনার আকর্ষণ চলে আসবে, অন্য বস্তুর থেকে ভগবানের প্রতি আপনার আকর্ষণ। এই হলো সাধু সঙ্গের ফল। চম্বুকের সামনে লোহাকে রাখলে কি হয় বাবা? চম্বুকের স্বাভাবিক ধর্ম লোহাকে তো টানবে, টানবে কিনা? যখন সাধু সঙ্গ হলো, সাধু মুখে হরিকথা শ্রবণ হলো, তার ফল কি? তার ফল হলো জাগতিক বস্তুতে আকর্ষণ না এসে ভগবানের প্রতি তখন আকর্ষণ আসবে। এটা যদি না হয় সাধু সঙ্গ করে, জানবেন সাধু সঙ্গ যথাযথ, সাধু সঙ্গ যথাযথ হলে ভগবানের প্রতি আকর্ষণ আসবে। আকর্ষণ তো স্বাভাবিক, আকর্ষণটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক নয় কেন? আমাদের আকর্ষণ বিষয়ের দিকে কেন? দেখুন, আমার আত্মার সাথে পরমাত্মার স্বাভাবিক আকর্ষণ, জোর করে নয়। আচ্ছা, লোহা চম্বক থাকলে জোর করতে হয় কিনা? স্বাভাবিক চম্বক আকর্ষণ করে, কিন্তু অনেক সময় লোহা চম্বক রাখলেও চম্বক আকর্ষণ করে না। কেন জানেন? লোহার উপরে কিছুটা কাদা মাখিয়ে রাখুন আর চম্বকটা পাশে রাখুন, লোহাও আছে চম্বকও আছে, দুজনের ধর্ম আছে, কিন্তু মাঝখানে একটা কাদার প্রলেপ আছে, টানবে কি? বোঝা যায় মা? কথা বোঝা যায়? চম্বকও আছে, তার ধর্ম আছে আকর্ষণ করা, লোহাও আছে যাকে আকর্ষণ করবে, মাঝখানে আকর্ষণ সত্তা কাজ করছে না, কারণ ধুলাবালি বা কাদাটা লোহার উপরে প্রলেপ দেওয়া আছে। তেমনি ভগবানের প্রতি আমাদের আকর্ষণটা স্বাভাবিক, ওটা বলে কয়ে না, স্বাভাবিক আকর্ষণ। বলে স্বাভাবিক আকর্ষণ কেমন? কথা বলো না। স্বাভাবিক আকর্ষণটা কেমন? স্বাভাবিক আকর্ষণ হলো যে বস্তুর যেখান থেকে উৎপত্তি, সেই বস্তুর সৃষ্টি উৎপত্তি স্থলে তার স্বাভাবিক আকর্ষণ থাকে। আচ্ছা, প্রদীপ জ্বালিয়ে দিন, আগুনের শিখা জ্বালিয়ে দিন, নিচের দিকে যাবে তো? কখনো কোনো প্রদীপ বা আগুনের শিখা নিচের দিকে নামাতে পারবেন আপনি? কেন উপরের দিকে ওঠে কেন? কারণ আগুনের সৃষ্টিটা হয়েছে সূর্য থেকে। এই জন্য যে কোনো অগ্নি বা প্রদীপ জ্বাললে তার শিখাটা ঊর্ধ্বমুখী, নিচের দিকে কখনো শিখা নিতে পারবেন আপনি জোর করে? পারবেন না, কারণ স্বাভাবিক আকর্ষণ ওর সৃষ্টি হয়েছে সূর্য থেকে। সূর্য হলো সমস্ত অগ্নি তত্ত্বর, আলো তত্ত্বর উৎস, এই জন্য তার গতিটা শিখাটা উপরের দিকে। আচ্ছা, জল যদি মোটরে আপনি 5 তলায় তোলেন, থাকবে কি 5 তলায়? কোথায় নামবে?
বিন্দু বিন্দু আকারে হলেও ও ড্রেন দিয়ে, খাল বিল দিয়ে, নদ নদী দিয়ে আবার সাগরেই যাবে, তার গতি ওই পর্যন্ত। আচ্ছা, সাগর থেকে যখন বাষ্প কর্ষণ করে আকাশে উঠে যায় সাগরের জল, আকাশে থাকে কি, কোথায় আসে? আবার বৃষ্টি হয়ে সাগরে চলে যায়। কারণ কি? জলের উৎপত্তি বা উৎস হলো সমুদ্র বা সিন্ধু। দেখুন তো, যার যেখান থেকে উৎপত্তি তার গতি স্বাভাবিক, আপনি আটকে রাখতে পারবেন না, পারবেন কি? আচ্ছা, লক্ষ্য করুন তো, পার্থিব কোনো মাটির ঢেলা আপনি উপরে চেলে দিলেন, মাটির সৃষ্টি কোথায়? পৃথিবীতে। তো পৃথিবীর কোন মাটির ঢেলা বা মাটির বিকার পাথর উপরে ছড়ে দিলে তার গতি যে পর্যন্ত, সেই পর্যন্ত গিয়ে কি আটকে থাকবে? কোথায় ফিরে আসবে? কারণ কি? কারণ যে বস্তু যেখান থেকে উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেখানেই তার স্বাভাবিক গতি বা আকর্ষণ। বোঝা গেল কিনা? আর আমরা বুঝেছি আমাদের সৃষ্টি কোথা থেকে? পিতামাতা আমার দেহটা দিয়েছে, আত্মা দিয়ে পারেনি। আত্মা ভগবানের থেকেই আমাদের সৃষ্টি। মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন, আমরা ভগবানেরই অংশ, আমরা পরমাত্মারই চিৎকণ অংশ। তাহলে আমাদের স্বাভাবিক গতি কোন দিকে? ভগবানের দিকে। কিন্তু যায় না কেন? মন ভগবানের নাম রূপ লীলা চরণে যায় না, সংসারের কামনা বাসনায় ঘুরতে থাকে কেন? তার কারণ চৌম্বক রূপ ভগবান, আমি লোহা রূপ জীবকে ভগবান আকর্ষণ করছে, কিন্তু মাঝখানে কামনা বাসনার কাদাটা আমার চিত্তে লেগে আছে। বোঝা যায়? আচ্ছা, কাদাটা সরিয়ে দিন লোহার উপর থেকে, এবার কি হবে? পূর্বের চৌম্বক ধর্ম লোহাটাকে আকর্ষণ, সাধুর কর্ম কি? আমার অনন্ত জন্মের যে ভোগ বাসনা, সাধু সঙ্গ হরিকথাতে ওটা চেত দর্পণ মার্জনাম, চিত্তটা সাধু হরিকথা দ্বারা, সঙ্গ দ্বারা মার্জিত করে দেয়, চিত্ত বিশুদ্ধ হয়ে যায়। আর সেই বিশুদ্ধ চিত্ত হলেই ভগবানের স্বাভাবিক আকর্ষণ আমাদের জীবাত্মা পরমাত্মার দিকে যায়। যদি ভগবানের তীব্র আকর্ষণ ব্যাকুলতা না আসেন, জানবেন এখনো আপনার প্রকৃত সাধু সঙ্গ হয়নি, আর হলেও আপনার চিত্ত শুদ্ধি হয়নি। এই জন্য ভগবানের কাছে আমাদের স্বাভাবিক আকর্ষণ আছে, জোর করা লাগবে না। কিন্তু সমস্যা ঘটে গেছে, অনন্ত জন্মের ভোগ বাসনা, অসৎ সঙ্গের বাসনা আমার চিত্তকে এমনি করে আবেশ দিয়ে দিয়েছে। এই জন্য অনুরোধ করব, জীবনে অসৎ সঙ্গকে পরিহারের কথা কেউ জানে না এমন নয়, সকলেই আমরা জানি। কিন্তু আমার স্বভাব, আমার বৃত্তি প্রবৃত্তি বারবার আমাকে এ পথে নিয়ে যায়। অনুরোধ করব, শুদ্ধ ভক্ত সঙ্গ, শুদ্ধ সাধু সঙ্গের মাধ্যমেই আমাদের চিত্ত স্বাভাবিক আকর্ষণ ভগবানের দিকেই যাবে। আর আকর্ষণ যদি আমার নাও যায়, তবে জগন্নাথ আছে। জগন্নাথের মহামহিমা বাইরে কিছু বলবার মতো চিত্তের আবেশ নাই। দ্বারকায় আছে, তীর্থে ভগবান আছে, সর্বত বৃন্দাবনেও আছেন। কিন্তু সমস্যা শুনুন, যত ভগবত বিগ্রহ শ্রীমন্দিরে আছে, ভগবানকে দর্শন করতে গেলে দ্বারকাধীশ, আমাদের শ্যামসুন্দর, রাধা মুরারি মোহনকে, রাধা কালাচাঁদকে, আমাদের গোবিন্দ গোপীনাথকে দর্শন করতে গেলে আপনাকে মন্দিরে যেতে হবে। মন্দির থেকে, মূল গর্ভ থেকে ভগবান আপনাকে দর্শন দেওয়ার জন্য আপনার বাড়ি আসবেন না। আসবে কি? আসে। গোবিন্দ গোপীনাথ এসেছে, মদন মোহন আসে, কিন্তু এই একমাত্র ভক্তবৎসল জগন্নাথ, যিনি বলেন আমি শুধু মন্দিরে থাকবো না, তুমি আমার কাছে এসো না এসো, তুমি আমাকে দেখতে চাও আর না চাও, আমি তোমার জন্য রাজপথে তোমাকে দেখবার জন্য মন্দির থেকে বেরিয়ে পড়বো। এই জন্য আমি গতদিন বলছিলাম, জগন্নাথ কলিতে এমন এক ভক্তবৎসল ভগবান, অন্য ভগবত স্বরূপে এত করুণা নাই, এত কৃপা নাই। রাজপথে নেমে আসেন, রাস্তায় নেমে আসেন তিনি। আর এই রাজপথে নেমে এসে তিনি ভক্তদের করুণা করেন, কৃপা করেন। এই জন্য ভক্তবৎসল, বিগলিত মাধুর্য বিগ্রহ, কারুণ্য ঘন নিধি জগন্নাথের এত করুণা, তিনি আমার জন্য মন্দির গর্ভ থেকে বাইরে চলে আসছেন। এরকম ভাবলে না জগন্নাথের প্রতি আপনার স্বাভাবিক আনত প্রীতি জন্মাবে, বিপাশা জন্মাবে। আমি গতকাল ব্যাখ্যা করেছিলাম, শ্রীমন্দিরে কৃপা করবার জন্য তিনি চোখের পলক ফেলছেন না। একবার ভেবে দেখুন তো, কোন ভগবত স্বরূপ নেই, রাম কৃষ্ণ এমন কোন ভগবান নেই, বিষ্ণু নারায়ণ যার চোখের পলক পড়েন। একমাত্র জগন্নাথই কলিযুগে
অনিমেষ নয়নে চেয়ে আছে, যাতে আমার কৃপা দৃষ্টি হতে কেউ বঞ্চিত না হয়। এই হলো জগন্নাথের করুণা, তার কৃপার ঝর্ণা ধারা। কিন্তু কৃপা আমরা গ্রহণ করলাম কই? জগন্নাথের এই রথযাত্রা চলে যাবে, আমরা আবার ভুলে যাব তার কৃপাকে। তাই তিনি দর্শন দানের জন্য, কৃপার জন্য তিনি চলে আসেন। আপনাদের একটা ঘটনা বলি, জগন্নাথের রথ পুরীতে টানতে টানতে একটা জায়গায় এসে কিছুক্ষণ রাখা হয়। ওখানে জগন্নাথ স্মরণ করেন কোন ভক্তকে, জগন্নাথ ওখানে দাঁড়িয়ে পড়েন, ভক্তরা ওখানে কিছুটা সময় সেই ভক্তকে স্মরণ করেন। তো জগন্নাথ দাঁড়িয়ে পড়েন ভক্তকে স্মরণ করার জন্য, কে সে ভাগ্যবান ভক্ত? শুনুন তার কথা। মোগল আমলে, তো ধ্যান দিয়ে শুনুন, মোগল আমলে তখন দিল্লির মসনদে মোগলরা, সেই মোগলদের একজন সেনাপতি, উচ্চপদস্থ সেনাপতি, তার নাম কালো বেগ। কি নাম? কালো বেগ অশ্ব আরোহে চলছিলেন। এক ব্রাহ্মণ যুবতী কুমারী স্নান করছিলেন নদীতে। তার সৌন্দর্য দেখে আর কামাসক্ত হয়ে, আর তিনি হিতাহিত বোধশূন্য হয়ে ওই কুমারীকে জোর করে হরণ করেন। ব্রাহ্মণ তনয়া অপরূপ সুন্দরী এই যুবতী রত্নকে জোর করে বিবাহ করেন, আর জোর করে বিবাহের পরে তাদের গর্ভে একটি সন্তানও আসে। কিন্তু এই ব্রাহ্মণ কুমারীকে কালবেগ হরণ করে আর কখনো ঘর থেকে বাইরে বের হতে দিত না। ক্ষমতা তাদের হাতে, অস্ত্র তাদের হাতে। তো যে সন্তানটা জন্মালো তার নাম রাখা হলো শালবেগ। কি নাম? খুব লক্ষ্য করে শুনুন, শালবেগ। এই শালবেগ যখন গর্ভে, তখন এই শালবেগের যে মা, এই যে ব্রাহ্মণ তনয়া, ইনি ছিলেন জগন্নাথের একান্ত ভক্ত। গর্ভের সন্তানকে চোখের জলে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই নাম শোনাতে। মায়েদের একটা কথা বলি, আমি পূর্বেও বলেছি, বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে বড় সমস্যা কি? অর্থনৈতিক, রাজনৈতিক? হ্যাঁ আছে। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধের সমস্যা, বিশ্বযুদ্ধের সমস্যা, তৃতীয় বিশ্বযুদ্ধের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শিক্ষার সমস্যা, গণতন্ত্রের সমস্যা, অনেক কিছু আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে কোনটা জানেন? 1985 বা 90 থেকে বর্তমান 2025-এ সব থেকে বড় সমস্যা, বর্তমান প্রজন্মের সন্তানদেরকে আমরা ধার্মিক, চরিত্রবান, আদর্শবান করে গড়ে তুলতে পারছি না। যারা ভিজে যাচ্ছেন উপরে যান, কষ্ট করে ভিজবেন না, কষ্ট পাবেন না। আষাঢ়ে রথযাত্রায় বৃষ্টি স্বাভাবিক। আমার কথা কি আপনাদের স্মরণে এসছে? বর্তমান সব থেকে বড় সমস্যা, বর্তমান প্রজন্মের সন্তানদেরকে আমরা যথাযথ চরিত্রবান, আদর্শবান, ধার্মিক করে গড়ে তুলতে পারছি না। সব থেকে কঠিন কাজ হয়েছে এদেরকেই প্রকৃত সচ্চরিত্রবান মহাপুরুষ, মহামানব আর শুদ্ধ করে গড়ে তোলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। যুদ্ধ বহুবার হয়েছে জগতে, অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ বহুবার হয়েছে জগতে, শিক্ষানীতির বহুবার পরিবর্তন হয়েছে, রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। সবকিছুর পরিবর্তন হলেও বর্তমান প্রজন্ম, বর্তমান সময় আদর্শ, একজন বিবেকানন্দ, একজন স্বামী প্রণবানন্দ, একজন ঠাকুর অনুকূল চন্দ্র, এদের মতো মহামানবদের তৈরি করা এ জগৎ কঠিন হয়ে পড়েছে। পিতামাতার চিন্তা এই যে সন্তানটা বিপদগামী হবে না তো, পথভ্রষ্ট হবে না তো। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও যদি পিতামাতাকে রাত্রে নির্ঘুম চিন্তা করতে হয়, মেয়েটা অন্য ধর্মে চলে গেল না তো, ছেলেটা অসৎ সঙ্গে নষ্ট হয়ে গেল না তো, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন আপনি, এখানেও আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ বর্তমান প্রজন্ম সন্তানদিকে আমরা আদর্শ, ধার্মিক, চরিত্রবান করে তুলতে সব থেকে কঠিন কাজ এটা। মানে একটা কুসন্তানই পারে একটা বংশ না 21 কুলকে নরকে ডোবাতে। শুনে রাখুন, শুধু বংশ না, পূর্বের 21 কুলকে নরকে নিমজ্জিত করতে পারে একটি কুসন্তান। তৎ বিপরীতে একজন আদর্শবান ভগবত ভক্ত 21 কুলকে নরক থেকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যেতে পারে। এই জন্য একজন আদর্শ, চরিত্রবান, শুদ্ধ মহাত্মা হৃদয় সুসন্তান সৃষ্টি করা, তাকে প্রতিপালন করা, তাকে গড়ে তোলা বড় কঠিন হয়ে দেখা দিয়েছে। এর কারণও আছে। এর কারণ এই শালবেগের মা
জগন্নাথ নাম তো মুখে নিতে দেবে না, প্রহ্লাদের মতো হিরণ্যকশিপুর আছে, তাই তিনি মনে মনে গর্ভকে ছুঁয়ে ছুঁয়ে নাম দিতেন। গর্ভবতী সীতামাকেও রামচন্দ্র তার উত্তর পুরুষ আদর্শ সন্তানের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। প্রভুর দিকে অনেকে আঙুল তোলেন, গর্ভবতী সীতাকে প্রভু কেন বনবাস দিলেন? অনেকেই ভগবানের এই চরিত্রকে, এই সিদ্ধান্তকে আঙুল তোলেন। সীতার অন্যায় কি ছিল জগন্মাতার তাকে গর্ভবতী অবস্থায় বনবাসে দেওয়া? একটাই কারণ ছিল, রঘুপতি রাম ভেবেছিলেন যদি রাজপুরীতে সীতা থাকে এই ভোগ ঐশ্বর্যের মধ্যে অনাগত উত্তর পুরুষ আদর্শবান হবে না। এই জন্য সীতামাকে লক্ষণকে দিয়ে তপবনে পাঠিয়েছিলেন যে ঋষির আশ্রমে হরি কথা ভগবত সেবার মাধ্যমে এই সন্তান সুসন্তান হবে। এসব নীতি এখন আমরা পালন করি। পরে কেঁদে কোনো লাভ নেই, পরে কপাল ঢুকে কেন লাভ নেই, এমন কেন হলো? শুরুটা তপস্যা হয়নি। একটা জিনিস মন দিয়ে শুনুন, সন্তান হলো তপস্যার ধন। তপস্যা ছাড়া সুসন্তান হয় না। তার সব থেকে প্রমাণ মহাভারতের দিকে তাকান। জ্ঞান অন্ধ, অহংকারী, কামুক ধৃতরাষ্ট্রের দ্বারা, কামের দ্বারা যে সন্তান জন্ম হয়েছিল তারা কামজ, দুর্যোধন, দুঃশাসন। এরাই পাঞ্চ পাণ্ডবকে বিষ দিয়ে মারতে যায়, এরা লোকের ঘরে আগুন দিয়ে লোককে পুড়িয়ে মারতে যায়, এরাই কুলবধূ দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যায়। কারণ এদের জন্ম তপস্যার দ্বারা হয়নি, এদের জন্ম হয়েছে কামের দ্বারা। এই জন্য দুঃশাসন, দুর্যোধনকে বলা হয় কামস সন্তান। তৎ বিপরীতে পাণ্ডবদের দিকে তাকিয়ে দেখুন, পাণ্ডবরা পঞ্চভ্রাতা, তারা হলেন ধর্মের মূর্তিমন্ত বিগ্রহ। তার কারণ হলো কুন্তী এবং পাণ্ডুর তপস্যার দ্বারা, সাধনার দ্বারা পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল। এরা হলো ধর্মজ সন্তান, আর দুর্যোধনরা হলো কামজ সন্তান। পরস্ত্রীর দিকে এই যে লালসা, দ্রৌপদীকে পুরো রাজসভার মধ্যে পিতা মাতা গুরুবর্গের মধ্যে দুঃশাসন তাকে বিবস্ত্র করছে। এরা কারা? সমাজে এরা কারা? যারা শুধু কাম বা কামনার দ্বারাই যাদের জন্ম হয়েছে, তপস্যা সাধনার দ্বারা যাদের জন্ম হয়নি। সন্তান হলো তপস্যার দ্বারা যারা জগতে আসে। এই কথাগুলি আজ কোন শিক্ষা, কোন বিদ্যালয়ে পাওয়া যায়? সে রামায়ণ মহাভারত দেখুন। যদি সন্তান ধর্মজ না হয়, তপস্যার দ্বারা না হয়, তাহলে মহাভারত ঠেকানো যাবে না। আচ্ছা লক্ষ্য করুন তো, যুধিষ্ঠিরের সামনে যদি দুর্যোধন, দুঃশাসন না থেকে ভরত থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো। রামের ভাই যদি ভরত থাকতো, এখানে বোঝা যায় মা কথাগুলি। যদি যুধিষ্ঠির মহারাজের সামনে দুঃশাসন, দুর্যোধন না থেকে ভরত থাকতো, তাহলে রামায়ণ হতো, মহাভারত হতো না। কারণ 5টা গ্রাম দেবে না বলে রক্তক্ষয়ী যুদ্ধ হলো। আর ওদিকে অযোধ্যার সিংহাসনে রাম বনবাসে চলে গেল ভরতকে বসানোর জন্য। সিংহাসনে ভরত না বসে রামের পাদুকা নিয়ে 14 বছর পূজা করলো। ভরত যদি থাকতো মহাভারত হতো না। দুর্যোধন থাকে বলেই মহাভারত হয়। রক্তক্ষয় কখন হয় সমাজে? যখন ভরত থাকে না। চিন্তা করতে পারেন, যে সিংহাসনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ হলো, আর সেই সিংহাসনে বসতে কেউ চাইছে না। না রাম বসবে, আর ভরতকে জোর করে বলছেন গুরুদেব বশিষ্ঠ, মা কৌশল্যা, রাম দিয়ে গেছে এই সিংহাসন। এই সূর্য বংশের রাজ সিংহাসন খালি থাকেনি কখনো। এখানে দিলীপ এসেছে, হরিশ্চন্দ্র এসেছে, রঘু এসেছে, তোমাকে এই আসনে বসতে হবে, গুরু আজ্ঞা। ভরত হাত জোর করে সজল নয়নে বলছেন, গুরু বা মাতৃ আজ্ঞা বিনা বিচারে পালন করতে হয়। কিন্তু গুরুদেব, আমাকে যদি জোর করে বসান তাহলে ধরিত্রী রসাতলে যাবে, ধরিত্রী ভূগর্ভে বিলীন হয়ে যাবে। গুরুদেব বলছেন, হিরণ্যকশিপুর আসনে বসেছিল, রাবণ বসেছিল, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি। আর তুমি রামের ভ্রাতা, সন্ত শ্রেষ্ঠ, সাধু শিরোমণি, প্রেমিক ভক্ত, তুমি বসলে ধরিত্রী কেন ফেটে যাবে? কি উত্তর দিয়েছিল জানেন? যে কাজ হিরণ্যকশিপুর করেছে, যে কাজ রাবণ করেছে, সেই কাজ যদি রামের ভাই ভরত করে, তাহলে ধরিত্রী বোঝা বইতে পারবে না, এবার ধরিত্রী সইতে পারবে না। আর আমার লোভ বেশি, আমি এক পদ চাই না, সিংহাসন তো একটা পদ, আমি রঘুপতি রামের 2টি পদ চাই, আমি বেশি লোভী, আমি এই পদ চাই না। ভাবা যায়
ভরত মাটিতে শয়ন না করে মাটি খুঁড়ে এক হাত মাটির নিচে শয়ন করেন। প্রশ্ন করার কেন ভরত? বলে আমি রামচন্দ্রের চরণের দাস, প্রভুর দাসানো দাস। দাস আর প্রভু কি এক শয্যায় ঘুমায়? দাসের কর্তব্য হলো প্রভু যদি পালঙ্ক থাকে দাস নিচে থাকে। তাই আমার প্রভু আমার জন্য আজ বনবাসের ধরিত্রীর ধুলাতে শুয়ে আছেন। আমি কি ধুলাই শুলে মানায়? তাই মাটি কেটে গর্ত করে সেখানে শুয়েছেন। ভরত থাকলে মহাভারত হয় না, দুর্যোধন থাকলে মহাভারত হয়। আমার এই কথাগুলো জানি। পাহাড়ে ঢেলা ছুড়লে যেমন ঢেলাটাই ভেঙে যায়, পাহাড়ের কিছু হয় না, এই কথা কাজে দেবে না। তবু শুনে রাখুন, সুসন্তান দরকার, আর এটা তপস্যার দ্বারা ছাড়া কামনার দ্বারা হয় না। এই কথাটি এখন প্রজন্মকে বোঝাতে হবে, আমাদের মেয়েদেরকে, আমাদেরকে যারা ভক্ত জীবনে এসছে তাদের বোঝাতে হবে, তপস্যা ছাড়া, সাধনা ছাড়া সুসন্তান আসে না। যেখানে আমরা আস্বাদন করছিলাম যে এই যে আজকে রামচন্দ্র সীতাকে কেন মা জানকীকে বনবাসে পাঠালেন, বাল্মীকির আশ্রমে তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, ভজনের দ্বারা সুসন্তান আসবে। সুধীবৃন্দ, এই জন্য সব থেকে কঠিন সমস্যা দেখা দিয়েছে বর্তমান। দেখুন, এখানে কোনো যুবকই নাই, এখানে কোনো যুবতী নাই। আমাদের নাম কীর্তনের আসরে, আমাদের পালা কীর্তনের আসরে, ভাগবত আসরের সামনে কারা থাকেন আমরা ভালো প্রতিদিনই জানি সেটা। এরা নেই কেন জানেন? এদেরকে আমরা এই পথে আনতে, দোষটা ওদের নয়। পিতামাতায় আহ্নিক করে না, পিতামাতায় বাড়িতে কীর্তন করে না সন্ধ্যায়, সন্তানদের মধ্যে কি করে এই শিক্ষা যাবে? মহাপ্রভু বলেন, ঘর ছেড়ে কলিযুগে কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসে সকাল সন্ধ্যা সবে মিলে কীর্তন করো, ধর্ম চর্চা করো। সপ্তাহে একদিন অন্তত বাড়িতে নিজেদের মধ্যে ধর্মীয় ভাগবত আলোচনা হওয়া উচিত, পরিবারের সবাই এক জায়গায় বসে। এতে চেহারায় বদলে যাবে। যে গৃহে সকালে এবং সন্ধ্যায় সংকীর্তন হয় ঝাঁজ খোল বাজিয়ে, সেই পরিবেশে অভিশাপ ঢুকতে পারে না। সে সংসার সংসার নয়, সেটা গৃহ আশ্রমে রূপ নেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, বাইরে নয়, মঞ্চে নয়, মন্দিরে নয়, আজ প্রত্যেক গৃহেকেই আমাদের ভগবানের নাম প্রার্থনার আয়োজন করতে হবে। এছাড়া অন্য কোনো পথ খোলাই নেই। আমি বলতে বলতে এসেছিলাম কার কথা? না, শালবেগের কথা। শালবেগের মা জয় জগন্নাথ জয় জগন্নাথ উদরে থেকে গর্ভস্থ সন্তানকে জগন্নাথের স্তুতি শোনাতেন। জন্মানোর পরে তার কানে জগন্নাথ ধ্বনি দিয়েছিলেন। আর যখন বাবা থাকতো না, তার পিতা থাকতো না, সে কালবেগ তখন জগন্নাথের লীলা শোনাতেন। শুনতে শুনতে মা দেখছে আজ গোপনে ঘরে দরজা দিয়ে জয় জগন্নাথকে প্রণাম করছেন। শালবেগ বলছেন, মা আজ কি রথযাত্রা? প্রতি রথযাত্রায় তুমি চোখের জলে জগন্নাথকে প্রণাম করো, স্মরণ করো। বলে, হ্যাঁ রে বাবা, আজ রথযাত্রা। শুনুন মন দিয়ে, কালবেগের এই সন্তান যদিও এই মায়ের গর্ভে এসেছে, আর জগন্নাথের স্বাভাবিক প্রীতি তার মধ্যে কাজ করছিল। এই শালবেগ তখন বলছেন, মা আমাকে মারুক, আমাকে কাটুক, আমাকে শেষ করে দিক, কিন্তু আজ আমি রথে যাব, মা অনুমতি দাও। বললেন, খোকা তুই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এই বন্দি পুরীতে, এই নরক পুরীতে বেঁচে আছে আমি তোর দিকে চেয়ে। তুই গেলে তোর পিতা আমাকে হত্যা করে ফেলবে, তোকেও মেরে ফেলবে। জগন্নাথে যাওয়ার দরকার নেই। আচ্ছা বলতো, জগন্নাথ কোন রথে ওঠেন? বলে, মা নন্দী ঘোষ রথে। বলে, বলতো বলদেব কোন রথে ওঠেন? বলদেব তালধ্বজ রথে ওঠেন। এভাবে যখন বলছেন, বলে এই তো তোর স্মৃতি মনে আসে। তুই এক কাজ কর খোকা, ঘরে দরজা দিয়ে মনে মনে তুই তোর জগন্নাথকে স্মরণ কর, এখান থেকেই জগন্নাথ তোকে কৃপা করবেন। সুধীজন, ঘরে দরজা দিয়ে শালবেগ প্রার্থনা করছে, হে জগন্নাথ, হে প্রিয় পরম, তুমি সবই জানো, তুমি অন্তর্যামী। আমার মা সারা জীবন এখানে বন্দী, আমার প্রাণ মন মানস ও শরীর তোমার রথে চলে গেছে, লীলা চলে। তুমি কৃপা করো আমায়, গ্রহণ করো আমায়। হস্তি কোনো বিদ্যা জানে না, কিন্তু হস্তি যখন তোমাকে ডাকলো বিপদে পড়ে, তুমি সুদর্শন চক্র দিয়ে কুমিরটাকে নিধন করে, আর তুমি গজেন্দ্রকে উদ্ধার করে চরণে ঠাঁই দিয়েছিলে। তুমি পারো না সকল বাধাকে ছিন্ন করে জগন্নাথ তোমার রথের রশিতে নিতে? রথবরী তোমাকে দিব্য দর্শনের একটু কৃপা করতে পারো না? একটা জিনিস বলি,
ভেতরে যখন প্রতিকূলতা আসবে, ব্যথা আসবে, কষ্ট আসবে, জগৎকে জানাতে যাবেন না, জগন্নাথকেই মনে মনে জানাবেন। ওখানে একটা শক্তি আসবে আপনার কাছে, প্রার্থনার অনেক শক্তি। এই প্রার্থনা আজ আমরা ভুলে গেছি। আমরা দুঃখ, বিপদ, কষ্ট জগৎকে জানাতে পারলে আমরা মনে করি সমাধান হবে, না, জগন্নাথকে জানান। এই শালবেগ হৃদয়ের উচ্ছ্বরিত বিরহ তরঙ্গে জগন্নাথকে ডেকে চলেছে, জগন্নাথ পারো না সমস্ত বাধা পেরিয়ে আমাকে তোমার চরণে নিতে, একবার রথপরি তোমার দিব্য দর্শন করাতে, নিয়ে নাও আমায়। হাত তুলে চোখের জলে প্রেম আত্মীতে ডাকছে। এ ডাক না পৌঁছে পারে? মা যার জগন্নাথের ভক্ত, গর্ব থেকেই যাকে জগন্নাথের নাম লীলা শ্রবণ করিয়েছে, সেই শালবেগের চোখের জল জগন্নাথে পৌঁছালো। কি বলবো আপনাদের, জগন্নাথের রথের দিনে রথে উঠেছে, কিন্তু রথের চাকার যায় না। জগন্নাথ গজপতিকে, রাজাকে, পান্ডাদের বলে দিল চলে যাও, সেনা নিয়ে যাও। গজপতি সেনা নিয়ে গিয়ে কালবেগের হাত থেকে আমার প্রিয় ভক্ত শালবেগকে পালকিতে তুলে তোমরা আমার সামনে আনো। ঘরে দৌড় দিয়ে চোখের জলে তার প্রিয় দেবতাকে স্মরণ করেছে। সেখান থেকেই জগন্নাথ সেনা পাঠাচ্ছে গজপতি দিয়ে। কালবেগের সাথে যুদ্ধ হলো, পরাস্ত করে পালকিতে তুলে আজকে শালবেগকে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ ধামে। উচ্ছ্বসিত অনুরাগে রোমাঞ্চিত হতে লাগলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, লোমকূপ গুলো খাড়া দিতে লাগলো, নয়নে অশ্রু আসতে লাগলো। এত কৃপা তোমার, এত দূর থেকে আমার আবেদন নিবেদন বিজ্ঞপ্তি তোমার চরণে অর্পিত হয়েছে। হে জগন্নাথ, তুমি এত দয়ালু, এত কৃপালু। আপনারা জানেন কোন ঘরে সে জন্মেছে। আজকে জগন্নাথের সামনে যখন রথে নেওয়া হলো, কি বলবো, আমি গতদিন বলেছিলাম জগন্নাথের হাত উপরে না, জগন্নাথ হাতটা সোজা রেখেছে। কেন জানেন? শালবেগকে দেখেই জগন্নাথের চোখে জল চলে এসেছে। উনি হাত বাড়িয়ে ডাকছেন, আয় আমার বুকে আয়, আমি তোর জন্যই প্রতীক্ষা করছি। শালবেগকে বুকে জড়িয়ে ধরলেন জগন্নাথ। শুধু জড়িয়ে ধরলেন না, শালবেগ রথের রশিতে হাত দেওয়ার সাথে সাথে রথ চলতে লাগলো। কিছু দূর এসে জগন্নাথকে জড়িয়ে ধরে শালবেগ ওখানেই চিরদিনের মতো জগন্নাথের সাথে লীন হয়ে গেছিলেন। এখনো ওইখানে তার সমাধি আছে। আজও রথযাত্রার দিন রথ আনতে আনতে ওখানেই রথটাকে থামানো হয়। জগন্নাথ তার প্রিয় ভক্তকে চোখের পলকে দেখে তার ওখানে স্মৃতিচারণ করে। ভক্তরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে জগন্নাথের সাথে সাথে শালবেগকেও স্মরণ করেন। এত যার কৃপা, তিনি এলেন দুয়ারে, অথচ কই প্রাণের ব্যাকুলতা দিয়ে তো তাকে ভজন করলাম না। রথযাত্রা কি শুধু উৎসব? রথযাত্রা কি শুধু মহা ধুমধাম? রথযাত্রা কি শুধু লোকে লোকারণ্য? নয়, রথযাত্রা হলো হৃদয়ের প্রেমের দেবতাকে হৃদয়ে বসানো। রথযাত্রা আসে যায়, রথযাত্রায় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় আকাশ বাতাস, কিন্তু হৃদয়ে জগন্নাথের প্রীতি কতটুকু জাগলো? ভালোবাসা, প্রেম, প্রীতি না হলে উৎসব শুধু উৎসবই রূপ নেবে, আমার জীবনে উৎসে রূপ নেবে না। জগন্নাথকে কিভাবে দেখছেন জানেন আমার মহাপ্রভু? তিনি সমুদ্র স্নান করে এসে জগন্নাথকে দেখতেন, আর জগন্নাথকে দেখতে দেখতে এমন বিভাবিত হয়ে যেতেন প্রেমে, পেছন থেকে গোবিন্দ দাস ডাকছেন, প্রভু এসো। সেবার সময় চলে যাচ্ছে, মহাপ্রভু ইশারা করে বলতেন, আরেকটু দেখতে দাও, আরেকটু জগন্নাথকে দেখতে দাও। প্রভু মাঝে মাঝে জগন্নাথ দর্শনে এতটা প্রেমাবিষ্ট হয়ে পড়তেন, কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, নয়নে জল ঝরত, আর জগন্নাথ বলতে পারতেন না। রুদ্ধ প্রেমাবিষ্ট কণ্ঠে বললেন, যজ যজ গগ গগ। জগন্নাথ হতো না, যজ যজ গগ গগ হয়ে যেত মহাপ্রভুর মুখ দিয়ে। কে যেন কণ্ঠ রুদ্ধ করে দিত ভাবাবেশে। আমরাও তো জগন্নাথকে দেখছি, কই এই ভাব তো আমাদের আসে না। তাই ভাবের দৃষ্টি দিয়ে, অনুরাগের দৃষ্টি দিয়ে, প্রেমের দৃষ্টি দিয়ে জগন্নাথকে দেখুন। জগন্নাথ বড় সঙ্গীত ভালোবাসেন, আর সেই সঙ্গীত যদি গীত গোবিন্দ হয়। কি সঙ্গীত ভালোবাসেন? গীত গোবিন্দ। শুনুন, এই গীত গোবিন্দ ভক্ত চরিত্র শুনিয়েই আজও জগন্নাথকে ঘুম পাড়ানো হয়। জগন্নাথ যতক্ষণ গীত গোবিন্দ না শুনবেন, জগন্নাথ ততক্ষণ বিশ্রাম। আজও এই নিয়ম, আর এই নিয়মটা চালু হলো কোথা থেকে জানেন? জগন্নাথের পূজারী দেখছেন যে জগন্নাথের প্রতিদিনের যে নূতন বস্ত্র ফেটে যায়,
ছিঁড়ে যায় না, কি যায়? ফেটে যাওয়া এক জিনিস আর ছিঁড়ে যাওয়া এক জিনিস। তো পূজারী দেখছে জগন্নাথের বসনটা ফেটে যাচ্ছে, প্রতিদিন ফেটে যাচ্ছে, যেমন কাটা লাগলে ফেটে যায় কাপড়টা। এই দৃশ্য দেখে পূজারী বললেন, প্রতিদিন তোমার কাপড় ছিঁড়ে কেন, আমাকে দেখতে হবে। রাজাকে বলা হলো, গজপতিকে। আমি গতকাল বলেছিলাম জগন্নাথের মুখটা বড় করে দেখি আমরা, চোখটা, কারণ কথা বলার ঠাকুর এ যুগে একমাত্র জগন্নাথ। উনি আজও ভক্তের সাথে কথা বলেন। তো জগন্নাথকে বলা হলো তোমার কাপড় ছিঁড়ছে কেন, জগন্নাথ নীরব, বললে হয়তো কারণটা জেনে যাবে। তো পূজারী দেখছেন যে জগন্নাথের মন্দিরের অনতি দূরে ওখানে একটা ফুলের বাগানের মালিক কিছু ফুল গাছ রোপণ করেছেন। সেই ফুলগুলো জগন্নাথের সেবায় যায় আর ফুল বিক্রি করে সংসার চলে। এখন আপনারা জানেন গোলাপের কাঁটা আছে, তো ওই ফুল বাগানে মালির যে কন্যা, ও গীত গোবিন্দ গায়, জয়দেবের গীত গোবিন্দ সুর করে মনের আবেশে গায়। আর ওই গীত গোবিন্দ শোনার জন্য জগন্নাথ মন্দির থেকে নেমে গিয়ে ওই ফুলের বাগানে ওর পিছু পিছু হাঁটে। আর ওই পিছু পিছু হাঁটতে গিয়ে এত আবেশ এসে যায়, ফুলের কাঁটায় লেগে জগন্নাথের কাপড় প্রতিদিন ছিঁড়ে যায়। পান্ডা চোখে জল নিয়ে বললেন, এত ভালোবাসো কীর্তন তুমি, এত ভালোবাসো তুমি ভক্তের চরিত্র। গজপতি রাজাকে ডেকে ওই কুমারীকে ডাকা হলো, কুমারীকে একটা আসন দিয়ে বলা হলো, আর তোমাকে ফুল কাননে বাগানে গাইতে হবে না, আজ থেকে প্রতিদিন এখানে বসে তুমি জগন্নাথকে গীত গোবিন্দ শোনাবে। সেই প্রথা আজও চালু আছে, জগন্নাথের বিশ্রামের আগে তাকে গীত গোবিন্দ শোনানো হয়। এই জন্য জগন্নাথের সামনে সংকীর্তন বা গীত গোবিন্দ আদি যারা কীর্তন করেন, জগন্নাথ বড় প্রসন্ন হন। জগন্নাথের প্রসন্নতার কথা কি বলবো। জগন্নাথ ভক্ত বৎসল শুধু নয়, ভক্তের জন্য তিনি বড় আতুর, বড় ব্যাকুল তিনি। এই ব্যাকুলতার কথা বলতে গিয়ে যার কথা প্রথমে আসে আর কেহ নন, তিনি মাধব দাস বাবাজি। জগন্নাথের সব থেকে প্রিয় ভক্তদের মধ্যে অন্যতম। কি নাম বললাম? এই নাম নিলেই জগন্নাথ তার দিকে তাকিয়ে ফেলবে, জগন্নাথ মাধব। এই জগন্নাথ মাধব বিবাহের পরে সন্তান প্রসব হতে গিয়ে তার স্ত্রী মারা যায়। আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে সংসারে ব্যথা পাওয়াটা, শূন্যতাটা আসাটাও ভালো। স্ত্রী বিয়োগে সেই ভূমিষ্ঠজাত শিশু সন্তানকে নিয়ে উনি বিবাহে পড়লেন। কে কে লালন পালন করবে? সবাই পরামর্শ দিল তুমি আরেকটা বিবাহ করো। মাধব তখন বলছেন, বিবাহ আমি করতে পারি, কিন্তু তোমাদের স্টাম্পে লিখে দিতে হবে আমার যে স্ত্রী হবে সে কোনোদিন মরবে না। যদি এমন পাত্রী দিতে পারো তাহলে বিবাহ করতে রাজি। কে দেবে আর তাকে এই পাত্রী? তার মানে উনি বিবাহ করতে চাননি। সন্তানকে নিয়ে এক ফুলের বাগানে ওই গান গেয়ে গেয়ে চেষ্টা করছে ঘুম পাড়ানোর, আর ওর মুখের দিকে তাকিয়ে বলছে, তোমার জন্যই তো আমার যত বাধা, তোমার জন্যই তো আমি পাচ্ছি না আমার প্রিয় জগন্নাথের কাছে যেতে, কি করব আমি। দেখুন, ভগবানের কাছে যাওয়ার জন্য প্রাণ যদি ব্যাকুল হয়, কোনো না কোনো ঘটনা আপনাকে সংকেত দিয়ে দেয়, তার পথে যাওয়ার বাধা তিনি রাখেন না। হঠাৎ শাখা থেকে, ডাল থেকে একটা পাখির ডিম নিচে পড়লো পাতার উপরে। পাতার উপরে পড়ে ডিমটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ডিম থেকে একটি শাবক বেরোলো। কিছুক্ষণ অপেক্ষা করে সামনে একটা পোকা ছিল, ওইটা খেলো। সঙ্গে সঙ্গে ওই বাগানে পুত্রটা রেখে বললেন, এই তো আমি আমার সন্ধান বা উত্তর পেয়ে গেছি। জগতের একটা ছোট প্রাণী যদি আপনি থেকেই প্রকাশ হয়ে চলতে শেখে, নিজের আহার জোগাড় করতে শেখে, আর যদি ভগবান তার জন্য এখানে এই ব্যবস্থা রাখেন, আমি কেন চিন্তা করছি। ওই রাতেই পুরীর উদ্দেশ্যে, লীলাচলের উদ্দেশ্যে উনি চলে গিয়েছিলেন। লীলাচলে সমুদ্র তটে এক কুঠিয়ায় বসে 3 দিন মাধব ভজন করছে। কয়দিন? 3 দিন। 3 দিনে মুখে উনি কোনো প্রসাদ দেননি। আসলে ভজনে যার রুচি, তার বাহ্যিক ক্ষুধা থাকে কোথায়? ভজনে ভজন করতে করতে 3 দিন না খেয়ে মাধব দাস পড়ে আছেন জগন্নাথের ভজনে। বড় আশা ছিল লীলাচল ভূমিতে, এই লীলাচল নিবাস ভগবানকেই ভজন করবেন, জগন্নাথকে। 3 দিনের পরে রাত্রে লক্ষ্মী দেবী, আপনারা জানেন আজও এই নিয়ম প্রথা, জগন্নাথের অনেক নিয়ম। একটা সোনার থাল আছে, সেই স্বর্ণ থালে লক্ষ্মী দেবী জগন্নাথকে রাতের ভোগটা নিজে সেবা করেন। তো যখন জগন্নাথের সামনে স্বর্ণ থাল রেখেছে, জগন্নাথ
নিরল বিরস বদনে বসে আছে। জগন্নাথের চোখে ছলছল করে চিকচিক করে উঠেছে জল। লক্ষ্মী দেবী, কমলা দেবী বলছেন, প্রভু কোন ভক্তের কথা চিন্তা করে আপনি আহার করছেন না, আপনার চোখে জল। লক্ষ্মী দেখো, ওই যে সমুদ্র তীরে বসে আছে আমার মাধব, 3টে দিন হয়ে গেল আমার ভজন করছে, আমার স্মরণ করছে, অথচ 3 দিন সে কোনো অন্ন পায়নি। জানো, আমার ভক্ত যদি না পায় আমার মুখে কিছুই রোচে না। তুমি এক কাজ করো, আচ্ছা তুমি না পারো আমি যাব। আর জগন্নাথ কি করেছে জানেন? বালকের রূপ ধরে সেই স্বর্ণ থালাটা মাথায় নিয়েছে। এই হলো জগন্নাথ, এই হলো ভক্তবৎসলতা। মাথায় করে নিয়ে ডাকছে, মাধব, মাধব বাবা, এই দেখো তোমার জন্য মন্দির থেকে প্রসাদ পাঠানো হয়েছে, প্রসাদ পেয়ে নাও। প্রসাদটা সামনে দেখার সাথে সাথে তার 3টে ক্রিয়া হলো। আচ্ছা, আমরা যে প্রসাদ পাই, এই প্রসাদটা ভগবানে নিবেদিত হওয়ার পরে ভগবান গ্রহণ করেছেন কিনা 3টি লক্ষণ দ্বারা বোঝা যাবে। কটি লক্ষণ? সব প্রসাদ প্রসাদ নয়। যদি ভগবান গ্রহণ করে থাকেন তো ভগবান নিবেদিত প্রসাদের 3টি লক্ষণ থাকবে। শুনে নিন। এই 3টি লক্ষণের প্রথম লক্ষণ হলো যে প্রসাদটা দর্শনের সাথে সাথেই ভিতরে প্রসন্নতা জন্মাবে। দর্শনের সাথে সাথেই আপনার হৃদয়ে প্রসন্নতা জাগবে। দ্বিতীয় হলো, ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে আপনার ভেতরে নাম অনুভূতি, ভজন অনুভূতি, ভগবানের লীলা স্মরণ অনুভূতি বহুগুণ বেড়ে যাবে। প্রসাদ পাওয়ার সাথে সাথে ভজনের আগ্রহ আরো বেড়ে যাবে। তৃতীয় লক্ষণ হলো, ওই প্রসাদের মধ্যে একটা চিন্ময় গন্ধ, অপার্থিব একটা গন্ধ পাওয়া যাবে। এই 3টি লক্ষণ যেখানে জানবেন এই প্রসাদ ভগবান গ্রহণ করেছেন। প্রসাদ সবকিছুই নয়, প্রসাদ সবখানে হয়ও না। কত জায়গায় দেখেছি জুতো পায়ে দিয়ে ভোগ রান্না করা হচ্ছে, মানে খিচুড়ি রান্না করা হচ্ছে, ধূমপান করে এসে প্রসাদ রান্না করছে। প্রসাদের নামে চালিয়ে দিলেও সেগুলো প্রসাদ নয়। ভগবানের প্রসাদ পেলে কিছু ক্রিয়া হবেই আপনার। তো মাধব যখন প্রসাদ দেখে প্রসন্ন হলেন আর বললেন, প্রসাদটা পেয়ে নিও, ভজনে তো ডুব দিয়ে থাকো। জগন্নাথ নিজে মাথায় করে প্রসাদ দিয়ে গেল বালকের বেশ ধরে। মাধব দাস বাবাজি প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে পরমানন্দে আবার ভজনে বসে গেলেন। থালটা ধুয়ে যেখানে রেখে গেছিল সেই কুটির ওখানেই রাখলো। সকালবেলা পান্ডারা গিয়ে দেখছে সোনার থাল চুরি হয়ে গেছে। যা হয়, গজপতি এলো, চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়লো। খুঁজতে খুঁজতে মাধব দাসের কুটিরের মধ্যেই থালা পাওয়া গেল। মাধব দাসকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা হলো, মন্দিরের সামনে একটা পিলারের গায়ে বাঁধা হলো। আর থাল চুরির কারণে তাকে বারবার বেত্রাঘাত করে মারা হলো। আচ্ছা, কথা বলছেন না কেন উনি যে আমি থাল চুরি করিনি? ভক্ত ভক্তিতে নীরব হয়ে যায়। নীরব হয় এই, আমি জানি জগন্নাথ, এটাও তোমার কোনো খেলা, এটাও তোমার কোনো লীলা। কোনো নিজের কোনো কিছুই বলছে না। মারতে 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 ক্লান্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল পিঠ। বলে, একে বেঁধে রাখো, আমরা আগে জগন্নাথের অভিষেক অর্চন করে পরে বিচার চড়ানো হবে, একে প্রাণেই মারা হবে। এত বড় অপরাধ, জগন্নাথের থালা চুরি। মন্দিরে গিয়ে যখন পান্ডারা জগন্নাথের পোশাক পরিচ্ছদ পরাচ্ছেন, শৃঙ্গার করছেন, কি বলবো আপনাদের, সেই জগন্নাথ বিগ্রহের পিঠের দিকে বস্ত্র শৃঙ্গার করতে গিয়ে দেখে কালো কালো দাগ পড়ে রক্তাক্ত হয়ে গেছে জগন্নাথের পিঠ। যারা ভক্ত তারা কি সইতে পারে? জগন্নাথ, হে প্রিয় পরম, তোমার অঙ্গে কিভাবে আঘাত এলো? কে আঘাত করলো? ওই যে বললাম জগন্নাথের অধরটা বড় কথা বলে উঠেছেন। একটু আগেই তো তোমরাই আমাকে মারলে। আমি আমার ভক্তের জন্যই প্রসাদ দিয়ে এসেছিলাম। আমার মাধব চুরি করতে পারে না, আমি দিয়ে এসেছিলাম তাকে, আমার ভক্তকে প্রসাদ। ওর প্রতিটা অঙ্গের আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। আচ্ছা, আমাকে মারলে আমার প্রিয়জনে কারোর গায়ে দাগ কেটে উঠবে বলে মনে হয় আপনাদের? ভগবানের ওঠে কেন জানেন? ভগবানের থেকে আমাদের আপনজন এ সংসারে কেউ নেই। আমার আঙুল কাটলে রক্ত ব্যথাটা আমারই হবে, পিতামাতা ভ্রাতা স্ত্রী পুত্র কারো হবে না। কিন্তু লক্ষ্য করেছেন, হরিদাসকে যে কটা বেত্রাঘাত করা হলো, মহাপ্রভু তার অঙ্গে সেই বেত্রাঘাত নিজে নিয়েছিলেন। একদিন হরিদাস দেখছে প্রভুর তপ্ত কাঞ্চন অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন, কালো শিরা পড়ে গেছে। প্রভু, কে আঘাত করলো? হরিদাস। যেদিন 22 বাজারে ওরা তোমাকে বেত্রাঘাত করছিল
আমি তোমার অঙ্গে আমার অঙ্গ মিশিয়ে প্রতিটা আঘাত আমি নিজে গ্রহণ করেছিলাম। ব্যথা যদি কেউ নিতে পারে সে হলো ভগবান। এই জগতে আপনার ব্যথা কেউ নেবে না, বরঞ্চ ব্যথা দেওয়ার মানুষের অভাব সংসারে এখন না, বরঞ্চ ব্যথা দেওয়ার মানুষ পাবেন, ব্যথা নিতে কেউ পারে না। সেদিন মাধব দাস বাবাজিকে সবাই এসে ক্ষমা চেয়ে বলল, এত ভালোবাসে তোমায় ঠাকুর, তোমার আঘাত সে বুক পেতে নিয়েছে। এতে কি ফল ফললো জানেন? মাধব জগন্নাথের দিকে তাকিয়ে, মন্দিরের দিকে তাকিয়ে বলছে, খুব ভালো করেছো, আমার মহিমাটা প্রচার করেছো, খুব ভালো করেছো। এখন আমাকে নিয়ে টানাটানি হবে? কে করতে বলেছে তোমার এই লীলা? নিজের সম্মান চাই ভক্ত। যারা দেখবে নিজের যশ খ্যাতি প্রচারে ব্যস্ত, আদৌ তারা ভক্তি জগৎটাকেই বোঝেনি। এটা মান সম্মান বিজ্ঞাপনের জায়গা নয়। ভগবানই ভক্তের মহিমা প্রকাশ করেন, ভক্ত নিজ মহিমা চান না। একদিন শীতে শুয়ে আছে খালি সমুদ্রের তটে, শীতের দিনে নিহার পড়ছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ গিয়ে কি করলেন জানেন? নিজের গায়ের কম্বলটাই জড়িয়ে দিলেন মাধব দাসকে। শীতের দিনে ভক্ত কষ্ট পাচ্ছে। আচ্ছা, পরের দিন জগন্নাথের কম্বল যখন দেখলো মাধব দাসের গায়ে, কিছু বললো না কেন পান্ডারা জানেন? গতদিনের ঘটনা মনে হলো। প্রিয় ভক্তের গায়ে জগন্নাথ নিজে কম্বল চড়িয়ে দিয়েছেন, আমাদের কিছু বলার নেই। আমি বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। এই জগন্নাথী মাধবের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনাটা বড় বিস্ময়কর। এই ঘটনা আমার মতো শুষ্ক হৃদয়ে, প্রেমহীন হৃদয়ে বর্ণনা সম্ভব নয়। এই মাধব দাস 80টা বছর জগন্নাথের সেবায় নিজেকে নিবেদন করে রেখেছিল। এটা বলেই আমি পাঠ রাখছি, বিশ্রাম মন দিয়ে শুনুন। সেবা করতে 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 মাধব দাসের কি হয়েছে জানেন? মাধব দাসের অতি রক্তসার হয়েছে। অতি রক্তসার মানে রক্ত আমাশা। এই রক্ত আমাশা যখন হয়েছে, বারবার শৌচে যাচ্ছে, বারবার শৌচে যাচ্ছে, বাহ্যক্রিয়া করে শৌচে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে। আর শেষবার শৌচে গিয়ে জলের পাত্রটা নিয়ে জল নিতে যাবে, ওখানেই ধুলার পরে পড়ে গেছে। আর পাত্রটা উঠে নেবে, শৌচ করে জগন্নাথের সেবা পূজায় যাবে, ক্ষমতা তার নাই। ওইখানে পড়ে পড়ে বলছেন, জগন্নাথ, তোমার সেবাই যদি না হবে তো আমাকে নিয়ে নাও, আমি তোমার সেবা ছাড়া থাকতে পারবো না। তুমি যদি মনে করো তাহলে আমাকে নিয়ে নাও, জগৎ থেকে নিয়ে নাও, কারণ তোমার সেবা ছাড়া আমি থাকতে পারবো না। সুধীবৃন্দ, পাশ দিয়ে একজন কাঠুরিয়া যাচ্ছিল, পথচারী। বাবা, আমি তো বৃদ্ধ, দেবে এক ঘটি জল দেবে? বলে, মেথর পেয়েছো, চাকর পেয়েছো যে তোমার শৌচের জল আমি বয়ে দেব? মলমূত্র গায়েও লেগে আছে, উঠতে পারছে না, ওখানেই অসুস্থ হয়ে পড়ে আছে। হঠাৎ একটা মধুর কণ্ঠস্বর কানে এলো, মাধব, আমি জল এনেছি। শুধু এনেছি না, একথা বলতে বলতে সেই মাধবের গায়ে, মলমূত্র মাখা গায়ে জল ঢেলে দিচ্ছেন। জল ঢেলে দিয়ে পরিষ্কার করছেন যখন, পেছনে তাকিয়ে দেখে আর কেউ না, সাক্ষাৎ জগন্নাথই হাতে করে শৌচ। আচ্ছা, কোন শাস্ত্রে কোন লীলাতে দেখেছেন স্বয়ং ভগবান ভক্তের শৌচের জল বয়ে আনছেন? এটা জগন্নাথেই সম্ভব, এটা ভক্তবৎসল জগন্নাথেই কেবল সম্ভব। পৃথিবীর ইতিহাসে কোন শাস্ত্রে এমন লেখা নাই। আজ শৌচের জল এনে যখন ধুয়ে মুছে দিচ্ছেন, হাত জোড় করে মাধব দাস বললেন, আমাকে আর কলঙ্ক দিও না, এভাবে আর কলঙ্ক তুমি আমাকে দিও না, তুমিও কলঙ্ক নিও না, এটা তোমার কাজ নয়, এটা তোমার কাজ না। আচ্ছা জগন্নাথ, আমার রোগটা তো সেরে দিলেই পারো, আমার রোগটা তো সেরে দিলেই পারো, এ কাজ তোমার নয়। কি বললো জানেন? মাধব দাসকে বলছেন, শোনো মাধব, এই রোগ আমি সারাতে পারি কিন্তু সারাবো না, কারণ আমি চাই আমার ভক্তের প্রারব্ধ, আমার ভক্তের প্রারব্ধ ভোগ হয়ে শেষ হয়ে যাক। কেন জানো মাধব? যতদিন প্রারব্ধ কর্মফল আছে ততদিন আমার ভক্তকে বারবার জগতে আসা যাওয়া করতে হবে। তাই আমার ভক্তের প্রারব্ধটা আমি ঘুচিয়ে নেই, যাতে আমার চরণে চিরদিনের মতো নিতে পারি, আর যাতে জগতে তাকে না আসতে হয়। এই পরিসরে আপনাদের একটা কথা বলি, এই জীবন চলার পথে যে কলঙ্ক, অপমান, রোগ শোক যা কিছু আছে, এটাকে কৃপা মনে করে নিতে শিখুন। সন্তুষ্ট যেন কেনচিত, গীতার এই মহাবাণী
ভগবানের সব অবস্থাকে সন্তুষ্ট থাকতে চেষ্টা করো। এই প্রারব্ধ যদি ঘুচে যায়, আমাকে আর আসতে হবে না। ভগবান চান কি? আমার ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে তাকে নিত্য ধামে, নিত্য লোকে, নিত্য লীলাতে নিয়ে যেতে, আর তাকে যাতে এই জগতে না আসতে হয়। মাধবকে বললেন, মাধব, এই জন্য আমি তোমার প্রারব্ধ, ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে দেই না। ভগবানের একটা স্বভাব কি জানেন? ভক্তের চোখের জল মুছিয়ে দেয়, ঘুচিয়ে দেয় না। কি করে কৃষ্ণ? ভক্তের চোখের জল মুছাতে আছে, কিন্তু ঘুচিয়ে দেয় না। কারণ তুমি যত কৃষ্ণ বলে কাঁদবে, যত ভগবানের জন্য কাঁদবে, তত তোমার হৃদয়ের ভার লাঘব হবে। আর ভগবানের জন্য যখন কোনো জীব কাঁদে, ভগবান তাকিয়ে তাকিয়ে ওটাকে উপাসনা করে। গোপীরা রাসমঞ্চে কৃষ্ণকে হারিয়ে যখন কেঁদে কেঁদে বিরহে তাকে ডেকেছিল, গোবিন্দ দূরের থেকে এই গোপী বিরহের অশ্রুসল দেখে ভজন করছিলেন। তোমাদের বিরহ অশ্রু পানে চেয়ে আমি তোমাদেরই ভজন করছিলাম গোপী, আমি অন্য কোথাও যাইনি। ভগবানের জন্য কান্নার মধ্যে একটা সুখ আছে, তবে আমাদের নয়নে, হৃদয়ে অপরাধ জল সহজে আসে না। পাথরের বুক চিরে ঝর্ণা আসে, ওই আমার হৃদয় থেকে কৃষ্ণ বলে তো জল আসে না। আসে না কেন জানেন? অনেক জন্ম অপরাধ যদি চিত্তে আবিষ্ট হয়ে থাকে, তবে কৃষ্ণ বলতে নয়ন ঝরে না। এই জন্য ঠাকুর মশাই তার রাত্রিতে একটা প্রার্থনা জানিয়েছিলেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কবে হবে আমার? আমি গৌর নিতাই বলতেই যেন আমার হৃদয় পুলকিত হয়, লোমগুলো খাড়া দেয়। ঠাকুর মশাই আর কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে বহে নীর। আমি কৃষ্ণ বলে, জগন্নাথ বলে কবে দুঃখটা প্রেমস্র বিগলিত করতে পারবো? তবে হ্যাঁ, দর্শক ভক্ত শ্রোতাদের মন জয় করার জন্য না, ঘরে বসে যদি একাকী কাঁদতে পারেন ভগবানের জন্য, হৃদয়টা অনেক পরিষ্কার হয়ে যায়, অনেক ভার নেমে যায়। ভগবান ভক্তের চোখের জলকে সহ্য করতে পারেন না। এই জন্য মাধব দাসকে বলছেন, মাধব শোনো, তবে আমি পারি তোমার এই প্রারব্ধ ঘুচিয়ে দিতে, কিন্তু দেব না। কেন জানো? 80টা বছর তুমি আমার সেবা করেছো, আমারও তো সাধ হয় তোমাকে একটু সেবা করতে। তুমি অসুস্থ না হলে আমি তোমার এই সেবার সুযোগ পেতাম না। শুধু ভক্ত ভগবানকে সেবা করে না, ভগবানও ভক্তকে সেবার জন্য বড় ব্যাকুল হয়ে যান। ভক্ত ভগবানকে সেবা দেওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যান। অর্জুন ঘুমিয়ে পড়েছে, অর্জুন ঘুমিয়ে পড়লে কৃষ্ণ গিয়ে অর্জুনের গায়ে পাকার বাতাস দিচ্ছেন, ভগবান নিজে। আরে এই দৃশ্য দেখে একজন ভক্ত বলছেন, প্রভু অর্জুন ঘুমিয়ে পড়েছে, আপনি বাতাস দিচ্ছেন অর্জুনকে, কারণ কি? বলে, এবার তুমি অর্জুনের শয়নকক্ষে গিয়ে দেখো কারণটা কি। সেই ভক্ত গিয়ে কি দেখলো জানেন? অর্জুন ঘুমিয়ে পড়েছে, কিন্তু অর্জুনের নিঃশ্বাস দিয়ে, লোমকূপ দিয়ে একটি দিব্য শব্দ ভেসে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অর্থাৎ অর্জুনের হৃদয়ে ভগবানের নাম এত স্বতঃস্ফূর্ত যে ঘুমিয়ে পড়লেও লোমকূপ দিয়ে ভগবানের নাম। তখন এসে বলছে, বুঝেছি প্রভু, কেন অর্জুনকে তুমি নিজে সেবা করছো। অর্জুনের হৃদয়ে সর্বদা ভগবানের নাম ধ্বনিত হতো, এই দিব্য নাম ধ্বনিত হতো। আমিও আপনাদের বলি, ভগবানের নাম নিন, তবে অনুসংকীর্তনম, ভগবানের নাম যেন নেওয়া হয় ভগবানের অনুসংকীর্তন, মানে গুরুদেবকে সামনে রেখে, মহাপ্রভুকে সামনে রেখে, আর ভক্তি ভাবকে সামনে রেখে শাস্ত্র নিয়ম অনুযায়ী ভগবানের নাম করুন। বড় দুঃখ পায় যখন ঢোল নিয়ে ওঠায় নামের আসরে, হুলটবাসী বাজানো হয়, এগুলো মহাপ্রভুর অনুমোদন নাই। যখন পাকিস্তানের কাওয়ালির সুরে ভগবানের নাম করা হয়, তখনই নামকে আমরা যথাযথ মূল্যায়ন করি না। যখন আধুনিক সুরে আর ওই চটুল হিন্দু গানের সুরে আমরা নাচ করি, ওখানে কীর্তন করি, এটা অনুমোদন নয়। কীর্তন করতে হবে মহাজন শাস্ত্রের অনুসংকীর্তনম, পেছনে গুরুদেব যেভাবে নাম করেছেন, আচার্যরা যেভাবে নাম করেছেন। হরিদাস ঠাকুর জঙ্গলে মাটির গুফার মধ্যে বসে নাম করবে কেন? বললো লোককে জানানোর জন্য নয়, নিজের মহিমা প্রকাশের জন্য হরিনাম নয়, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। দেখুন, সব ঝড়ে ওলট পালট হয়ে গেছে।
আমরা এখন নাম করি কিসের জন্য? না নামের যথাযথ মর্যাদা দেই তো। নামের অনুগত হয়ে নাম করতে হবে, শাস্ত্রের অনুগত হয়ে। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, কোন রূপে? না ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তো মাধব দাসকে বলছেন আজ জগন্নাথ, আমি তোমাকে সেবা করবার বড় স্বাদ আমার, এই সুযোগটা আমায় দাও। এমনি করে জগন্নাথ ওই মলমূত্রাদি সমস্ত অঙ্গকে জল দিয়ে পরিষ্কার করে নিলেন। রোগটা না সারার কারণ আপনারা শুনেছেন। প্রারব্ধটা ঘুচে গেলে তোমাকে আমি আমার চরণে নিয়ে আসবো, আর যাতে জন্ম মৃত্যু চক্রে তোমাকে আবর্তন না হতে হয়। এমনি করে জগন্নাথের অনন্ত অনন্ত লীলা তরঙ্গে তিনি ভক্তদের ভাসিয়েছেন। অপেক্ষা পালা আমাদের, আমরা কবে হৃদয়ে জগন্নাথকে উপলব্ধি করব, আমরা কবে জগন্নাথকে এমনি করে ভালোবাসতে পারবো। আজ এই ভক্ত গৃহে এই প্রতিকূলতার মধ্যেও, আজকে এই ঝড়ো ঝড়ো আষাঢ়স্য বৃষ্টির মধ্যেও আপনারা যে ব্যাকুলতা নিয়ে, যে উৎকণ্ঠা নিয়ে হরিকথা শুনতে বসেছেন এখানে কায় ক্লেশ স্বীকার করে, আমি আপনাদের দেখে অত্যন্ত প্রসন্ন শুধু নয়, আমি আপনাদের দেখে আজ প্রেরণা পেলাম যে হরিকথা কিভাবে শ্রবণ করতে হয়। সুধী মণ্ডলী, আসুন আজকের এই জগন্নাথের মহামহিমা থেকে আমরা এইটুকু শুধু সংগ্রহ করে হৃদয়ে এই বাণীটাই নিয়ে যায়। জীবনে মরণে, শয়নে স্বপনে, জাগরণে অনুধ্যানে, সুখে দুঃখে মান অপমানে যেন সর্বদা তোমার স্মৃতি হৃদয়ে জাগরুক থাকে। তোমার স্মৃতি যেন আমার হৃদয়ে এভাবে প্রকাশ হয়, এই শুভ প্রার্থনা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে, যে গৃহে আজকের এই অনুষ্ঠান তাদের সর্বাঙ্গীন মঙ্গলময় প্রার্থনা, আত্মিক কল্যাণ, তাদের ভগবত ভক্তির উত্তর উত্তর যাতে প্রগতি হয়, এই প্রার্থনা জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর চরণে জানিয়ে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো হরিকথা আমি এখানে বিশ্রাম রাখছি। আমি